আজকে আমি এসেছি মুরারই থানার যাত্রার পাশে বৈঠিয়া গ্রামে। এই গ্রামে আমাদের এই কাকু যিনি মহৎ একটি কাজ করেছেন, যেটা সত্যি আমি গর্বিত আজকে, যে প্রকৃতির জন্য উনি যে নিজেকে উৎসর্গ করেছেন এবং উনি যে এই যে বড় বটবৃক্ষটি তিনি তৈরি করেছেন, এটি সত্যি একটি মহৎ কাজ। কারণ এই সকল গাছগুলো আমরা তো প্রায় আজকে বিলুপ্তর পথে এবং হারিয়ে গেছে প্রায়। তাই আমাকে কাকুর ছেলে আমাকে জানিয়েছিলেন যে আমাদের একটি বটবৃক্ষ রয়েছে, যদি এই বটবৃক্ষটি আপনারা সংগ্রহ করতে পারেন তাহলে ভালো হতো। তিনি এই গাছটিকে অনেক দিন থেকে এই কাকু সংগ্রহ করে রেখেছেন এবং এই কাকু অনেক বৃক্ষরোপণ করেছে, যেটা আমি শুনলাম কাকুর মুখ থেকে। সেই বিষয়টি আমি সত্যি ওনার কাছ থেকে তো জানবোই অবশ্য, কিন্তু আমাদের এইভাবে যদি প্রকৃতি রক্ষা করার জন্য এবং প্রকৃতির জন্য আমরা সকলে এগিয়ে আসি এবং এই সকল ব্যক্তিদের কাছে আমরা একটু অনুপ্রাণিত হই এবং এইভাবে যদি আমরা কাজ করি, তাহলে অবশ্যই আমাদের এই প্রকৃতির যে আমাদের দিন দিন বিশ্ব উষ্ণায়নের সমস্যা এবং তাপমাত্রা বাড়ছে, তার সঙ্গে সঙ্গে আমাদের প্রকৃতির যে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, সেগুলো অবশ্যই আমরা নিজে একটি কন্ট্রোলের মধ্যে রাখতে পারবো। কাকুর কাছ থেকে জেনে নেব তিনি যে গাছটিকে বড় করেছেন এবং আমাদেরকে আজকে তিনি এই গাছটি দান করছেন। আমরা চেষ্টা করব এটিকে সঠিক জায়গায় প্রতিষ্ঠা করা। তো পাচ্ছেন এই যে বট বৃক্ষ এবং অশ্বত্থ বৃক্ষগুলো রয়েছে, এগুলো খুব সুন্দরভাবে আমাদের এই পরিবেশে রয়েছে এবং এই গাছগুলোতে আমাদের পরিবেশকে রক্ষা করছে। এই গাছগুলো প্রত্যেকটি কিন্তু এই কাকুর হাতেই রোপণ করা, যিনি আমাদেরকে আজকে বট বৃক্ষটি দান করছেন। আমি এই কাকুর কাছ থেকে কিছু শুনে নেব ওনার অভিজ্ঞতা। এই যে এনারা এসছেন এই গাছটা নিতে আমার কাছে, আমি খুব কিন্তু গর্বিত। কারণ আমি গাছ খুব রোপণ করতে খুব ভালোবাসি। এক কথাতে আমি অনেক গাছ রোপণ করেছি। তো এরা হয়তো আমার কাছ থেকে খবর পেয়েছে, আমার একটা টবে আমি লাগিয়েছিলাম বটবৃক্ষ গাছ। তো এরা এসছে, তো এরাও যে বিভিন্ন জায়গায় এগুলো তৈরি করছে, মানে পরিবেশের জন্য খুব মানে জনপ্রিয় কাজ করছে এরা। এদেরকে মানে কিভাবে অভিনন্দন জানাবো তার মানে তুলনা নেই। মানে এরকম ধরনের সমাজের আরও অনেক লোক যদি এগিয়ে আসে, তাহলে আমাদের পরিবেশটা অনেক ভালো হয়। তো যাই হোক, আমি গাছ তৈরি করতে খুব ভালোবাসি। আমি বহুত গাছ তৈরি করেছি, আমার আশপাশে অনেক গাছ তৈরি হয়েছে। এরা প্রত্যেক খবর পেয়ে আমার কাছে এসছে, তাই আমি একটা গাছ আমার কাছে ছিল, এদেরকে দান করলাম। বা পরবর্তী স্টেজে আরও আমি অনেক গাছ লাগাবো, এদেরকে দান করে দিব। এরা যে একটা ভালো কাজ করছে, এটা নিয়ে আমি খুব গর্বিত। এদেরকে আমাকে আরও এদেরকে কিছু সাহায্য করার আমারও দরকার আছে, এটা আমি মনে করি। হ্যাঁ, তো আপনারাও যদি এই ভিডিওটা দেখছেন, যদি আপনারাও কিছু পারেন, এদেরকে কিছু সাহায্য করার চেষ্টা করবেন। জয় হিন্দ। কাকুর কাছ থেকে শুনে নিলাম ওনার, এবং আমি দেখলাম আমি নিজে এসে দেখেছি বা কাকুর বাড়ি এবং আশেপাশের পরিবেশ থেকে সে কীভাবে রেখেছে, এটা প্রত্যক্ষভাবে আমি দেখলাম যে অনেক গাছ, বটবৃক্ষ, অশ্বত্থ বৃক্ষ এবং তেঁতুল গাছ, বিভিন্ন গাছ বড় হয়েছে এখানে কাকুর হাত দিয়ে। আজকে তিনি আমাদেরকে বটবৃক্ষটি আমাদেরকে দান করলেন এবং গাছটি আমরা চেষ্টা করব সঠিক জায়গায় প্রতিষ্ঠা করা। কারণ আমাদের এইভাবে এগিয়ে যেতে হবে সকলের সহযোগিতায়। কাকু আমাদেরকে আগামীতেও সহযোগিতা করবে। এইভাবে সকলকে অনুরোধ, প্রকৃতি বাঁচাতে কিন্তু এই যে সবুজ বিপ্লব, সেটি কিন্তু একার হাতে আসে না, এটা সকলের সহযোগিতা এবং সকলের মাধ্যম দিয়েই আসে। তো সেরকম আমরা চেষ্টা করবো এই বটবৃক্ষটি সঠিক জায়গায় প্রতিষ্ঠা করা এবং এমন একটি জায়গায় প্রতিষ্ঠা করব যে গাছটি যাতে অনেক মানুষের এবং ইতিহাসের পর ইতিহাস, প্রজন্মের পর প্রজন্ম যাতে এই গাছ থেকে অনেকে উপকৃত হয় এবং এই গাছের নিচে আশ্রয় নেয়, অনেক পাখি বাসা বাঁধে। এভাবেই তো একটা পরিবেশ তৈরি হয় এবং একটা সমাজ তৈরি হয়। এভাবে আমরা চেষ্টা করবো জীব বৈচিত্র্যকে বাঁচিয়ে রাখা একটি গাছের মাধ্যমে। আর এই গাছ মানে আমাদের বটবৃক্ষ মানে মোটামুটি 1000 বছরের বেশি বেঁচে থাকে আমাদের পৃথিবীতে। কারণ 1000-2000 বছর যদি একটি গাছ বেঁচে থাকে, তাহলে সেই গাছ থেকে যে আমরা কতটা উপকৃত হব আমাদের পরবর্তী প্রজন্ম, তা হয়তো সেটা বলে বোঝানো সম্ভব নয়। কাকুরকে আমি সত্যি মানে ধন্যবাদ জানিয়ে ছোটো করবো না। এই যে উনি যে মহৎ কাজটি করেছেন এবং আমাকে যে গাছটি দান করছেন, আমি সঠিক জায়গায় প্রতিষ্ঠা করতে পারবো, এটি অনেক বড় বিষয়। তা সকলের কাছে অনুরোধ, প্রকৃতি বাঁচাতে এবং প্রকৃতি রক্ষা করতে এগিয়ে আসুন, কারণ সকলের সহযোগিতায় আমরা পারবো আমাদের এই প্রকৃতিকে রক্ষা করতে। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সচেতন থাকবেন এবং বৃক্ষরোপণ করবেন। আর এই বর্ষাতে বিশেষ করে প্রত্যেকে যদি একটি করে বৃক্ষরোপণ করি, তাহলে আমাদের পরিবেশ অবশ্যই একটি ভালো জায়গায় যাবে। কাকুকে শেষবারের মতো ধন্যবাদ জানাচ্ছি এবং আমি চেষ্টা করব কাকুর কাছ থেকে আমি এর পরেও সহযোগিতা নেওয়ার।